এখানে মূল সেটিংটি ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে চাপ দেবেন। সো এখান থেকে চাপ দেওয়ার পর দেখবেন এখানে কোন অপশনটি আছে। এখান থেকে যদি নট ট্রান্সফার থাকে তাহলে এখান থেকে অবশ্যই ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো এই অপশনটি চালু করে দেবেন। সো এই অপশনটি চালু করার পর ব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটি পিসি, ল্যাপটপ অথবা কম্পিউটারে কানেক্ট করবেন। সো অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনটি পিসি, ল্যাপটপ অথবা কম্পিউটারে কানেক্ট হয় না। সো যখন সে সমস্যাটি হয়, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তথ্য, পিকচার থাকে যেগুলো আমাদের স্মার্টফোন থেকে কম্পিউটারে নেওয়া লাগে। আর অনেক ভিডিও, ইমেজ থাকে যেগুলো আমাদের ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে মোবাইলে নেওয়া লাগে। সো সেই সময় আমাদের ল্যাপটপে মোবাইলটি কানেক্টিং করা দরকার হয়। সো অনেক সময় দেখা যায় ল্যাপটপে মোবাইলটি কানেক্ট হয় না। সো আজকের ভিডিওতে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের মোবাইলটি সহজেই পিসি বা ল্যাপটপে অথবা কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবেন, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। ছবি অথবা ভিডিও আমাদের মোবাইল থেকে ল্যাপটপে পার করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো সেটিং অপশনে গিয়ে আমাদের কানেক্টিং অ্যান্ড শেয়ারিং এই অপশনে চাপ দিতে হবে। এই অপশনে চাপ দেওয়ার পর দেখতে হবে এখান থেকে ইউএসবি টেন্ডারিং এই অপশনটি ইনেবল আছে না, অন আছে না অফ আছে। সো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমাদের টেন্ডারিং অপশনটি অফ আছে। সো এটিকে আমাদের অন করতে হবে। তো কীভাবে অন করবো চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। সো প্রত্যেকটা ফোনের সিস্টেম একই, আমি রিয়েলমি 8 দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ফোন সেই ফোনের সিস্টেম সম্পূর্ণ একই। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনাদের মোবাইলে অ্যাবাউট ডিভাইস সেটিংটি খুঁজে বের করবেন। এই সিস্টেমটি সবার ফোনে আছে। সো এখানে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পর অ্যাবাউট ডিভাইস থেকে এখানে খুঁজে বের করবেন ভার্সনে ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করবেন উপরে আইকনটি বিল নাম্বার আইকনে পরপর 5 বার চাপ দেবেন। 1 2 3 4 5 চাপ দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোনের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে একটি অপশন চালু হবে, সেটি আমরা কীভাবে খুঁজে বের করব। আমরা এখানে চলে আসবো সার্চ বারে গিয়ে লিখব ডেভেলপার, DEV, এই যে ডেভেলপার অপশন ওইটি ওপরে শো করছে, সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা একটু নিচে নামি, নামার পর দেখা যাবে ইউএসবি ডেভেলপমেন্ট। সো এটার পর যদি ইউএসবি ডেভেলপমেন্ট এটি অপশন অন করার পর অনেক সময় দেখা যাবে অনেকের ফোনে মোবাইল ফোনটি পিসিতে কানেক্ট হবে। যদি এখান থেকে পিসিতে কানেক্ট না হয় তাহলে টেনশন নাই। এখান থেকে একটু নিচে নামবেন। সেখান থেকে নিচে নামার পর এখানে মূল সেটিংটি ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে চাপ দেবেন। সো এখান থেকে চাপ দেওয়ার পর দেখবেন এখানে কোন অপশনটি আছে। এখান থেকে যদি নট ট্রান্সফার থাকে তাহলে এখান থেকে অবশ্যই ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো এই অপশনটি চালু করে দেবেন। সো এই অপশনটি চালু করার পর ব্যাক নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখান থেকে অটোমেটিকলি এমটিপি অপশনটি চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি দেখতে পাবেন আপনাদের ফোনটি, যদি আপনারা পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করেন তাহলে খুব সহজেই কানেক্ট হয়ে যাবে। সো এইভাবে আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।